আরাফাতের ময়দানের এই পবিত্র জায়গাটিতে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এইখানে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীর সামনে তিনি নারী অধিকারের কথা বলেছেন, কৃতদাসের অধিকারের কথা বলেছিলেন, নেতার প্রতি আনুগত্যের কথা বলেছিলেন এবং কেউ যেন কারো উপর জুলুম না করেন সেই কথা বলেছিলেন। জুলুমকারীরা কে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহর কাছে উনি ক্ষমা চেয়েছিলেন সব উম্মতের জন্য, কিন্তু জুলুমকারীদের বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। তাই এই বিদায় হজের ভাষণ আমাদের সব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের মানুষের সাথে মানুষের সম্পর্ক, প্রত্যেক মানুষ যে সমান তার কথা উনি বলেছিলেন। পুরুষের প্রতি, হাজব্যান্ডের প্রতি তার স্ত্রীর যেমন অধিকার আছে, স্ত্রীর প্রতি তার হাজব্যান্ডের একই অধিকার আছে এবং প্রত্যেক মানুষের যে সমান অধিকার। উনি বলেছেন কোনো মানুষের উপর কোনো মানুষের কর্তৃত্ব নেই, এক কর্তৃত্ব শুধু আল্লাহর। এই পবিত্র জায়গাটিতে আসতে পেরে আমরা আবেগ আপ্লুত। এখানেই বিদায় হজের ভাষণ আমরা শুনতে পেয়েছি, যা আমাদেরকে আলো দেখায়, যুগ যুগ ধরে আমাদেরকে শুধু মুসলমানদেরকেই না, পৃথিবীর সমগ্র মানুষকে আলো দেখায়, মানুষের অধিকারের কথা বলে এই বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণের এই জায়গাটি চিরস্মরণীয়, বিশেষ করে মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা, একটি ঐতিহাসিক জায়গা। সবাইকে তৌফিক দেখ, এখানে যেন আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আরাফাতের ময়দানের বিজয় হজের ভাষণ দিয়েছিলেন যেই জায়গাটিতে নবীজি দাঁড়িয়ে, সেই জায়গা থেকে। আসসালামু আলাইকুম।